সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম বলছিলেন, আপনাদের মনে আছে কিনা, বিএনপি আগে নির্বাচন পরে সংস্কারের কথা কখনোই বলে নাই, মানে সংস্কার বা নির্বাচন একসাথে চাই এরকম কিছু বলছিলেন মির্জা ফখরুল, মানে নির্বাচন সংস্কার বাদ দেওয়ার কথা বলেন নাই। কিন্তু এখানে বিএনপির আর এক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম তিনি বলেছেন যে সংস্কার একদম বাদের কথাই বলে দিয়েছেন। তো নিজেদের মধ্যেই ধরাছোঁয়া বা নিজেদের মধ্যেই ঝামেলা আছে বা মতের ভিন্ন মত আছে। বিস্তারিত পড়বে এই খবরটা। সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি অনেক আগেই এই সংস্কারের কথা বলেছে, তাই যারা বলেন সংস্কার করবেন তারাই চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন। রবিবার বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে সুতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত করা নির্যাতিত নেতা আব্দুস সালাম মিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কিছু মানুষ ও রাজনৈতিক দল টাকার লোভে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে চাইছে, এরা রক্তের সাথে বেইমানি করতে চাইছে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেন, শেখ হাসিনা সরকার আমাকে বিনা কারণে 17 বছর কারাবরণ করিয়েছে। আল্লাহর রহমত থাকার কারণে আমার প্রিয় গোপালপুরের মাটিতে আপনাদের সঙ্গে আবার দেখা হলো। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কে বলেছে জনগণ নির্বাচন চায় না? আপনারা দেখে যান, গোপালপুরের মানুষ নির্বাচন চায়। তাই বলতে চাই, অতি দ্রুত নির্বাচন দিন। গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক সাইদ সোহরাব, নির্বাহী সদস্য এস.এম. ওবায়দুল হক, নাসির, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহবুবুল হক শানু। আচ্ছা, জনগণ যে কি চায় একমাত্র রাজনৈতিক নেতারাই বলতে পারে। বিগত বছরের পর বছরও দেখলাম, এখনও এসে দেখছি যে 16 কোটি জনগণ যেন কোনো এক নেতার মুখ দিয়ে কথা বলে, সে যে দলেরই হোক, বলে এক দল বলে জনগণ চাইছে আমাকে, আবার অন্য দল বলে যে দেশের জনগণ চাইছে আমাকে। আসলে জনগণ যে কী চায় প্রকৃতপক্ষে সেটা কখনোই উঠে আসে না। একজন নেতা, অবশ্য জনপ্রতিনিধিই তো একজন নেতা হয়, তবে যিনি জনপ্রতিনিধি হবেন অবশ্যই তার জনগণের কথা চিন্তা করে প্রকৃত নেতা হওয়া উচিত, প্রকৃত কথা তুলে ধরা উচিত।